নমস্কার বন্ধু এখন আমি দেখাবো ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজে ফলো বাটন কিভাবে সেট করতে হয়। তো বন্ধু প্রথমেই আমি দেখাবো ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্টে ফলো বাটন কিভাবে সেট করতে হয়, পরে পেজেরটা দেখাবো। তো চলো বন্ধু এখন আমি দেখিয়ে দিই। তো আমি এখন ফেসবুকের মধ্যেই আছি। তো ফেসবুকের ডান সাইডে ওপরের দিকে একটু ভালো করে দেখো 3 লাইন আছে, একটা প্রোফাইল মতো আইকন দেখতে পাচ্ছি, ওখানে আমি টাচ করব। তো এখানে আমি টাচ করলাম 3 লাইনের ওখানে। তো নিচের দিকে একটু আসবো। তো এখানে একটু ভালো করে দেখো সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে আমি টাচ করব। টাচ করলেও সবার ওপরের দিকে একটু ভালো করে দেখো সেটিংস আছে, সেটিংসে টাচ করব। তো আমি সেটিংসে টাচ করলাম। টাচ করতে নিচের দিকে একটু নেমে আসবে বন্ধু। ভিডিওর সঙ্গে দেখো, সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো নিচের দিকে ভালো করে দেখো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আছে, এখানে আমি টাচ করব। তো এই আমি টাচ করলাম। টাচ করতে এখানে একটু ভালো করে দেখো ওপরের দিকে হু ক্যান ফলো মি, এখানে পাবলিক আছে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন। তো এখানে সমস্তটা পাবলিক থাকবে, 6টা সেটিংস আছে, 6টাই পাবলিক থাকবে বন্ধু। ভালো করে একটু দেখে নাও। কোনো সেটিংসে ফ্রেন্ডস থাকে কিংবা শুধু ফ্রেন্ডস থাকে, তবুও সেটাকে চেঞ্জ করে পাবলিক করে দেবে। তো নিচের দিকে একটু ভালো করে দেখো পাবলিক প্রোফাইল ইনফো লেখা আছে। তো এখানে আমার ফ্রেন্ড সিলেক্ট হয়ে আছে, তো এখানে আমি টাচ করব। টাচ করে পাবলিক সেট করে সেভ করে নেবো। তো পাবলিক সেট করে নিচে সেভ করে নিলাম। তো বন্ধু অবশ্যই তোমরা এই 6টা সেটিংকে পাবলিক করে নেবে, আর কিচ্ছু করার দরকার নেই। এখন তোমরা ব্যাক করে বেরিয়ে যাবে। তো এখন আমি ব্যাক করে নেবো। ব্যাক করে নিয়ে দেখবো ফলো বাটনটা সেট হয়েছে কিনা। তো বন্ধু ব্যাক করে নিয়ে আমি এখন হোম করে নেবো। তো ফেসবুক হোমে চলে যাব। তো হোমে চলে এসেছি। এখন বাঁ সাইডে ওপরের দিকে প্রোফাইল দেখতে পাচ্ছি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের, ওখানে আমি টাচ করব। এখানে 3 ডট আছে, এই 3 ডটের এখানে টাচ করব। তো এই আমি 3 ডটে টাচ করলাম। টাচ করলে এখানে একটু ভালো করে তোমরা দেখো, এখানে ভিউ অ্যাজ লেখা আছে, একটা চোখের মতো আইকন, ওখানে আমি টাচ করব। তো টাচ করলে এখানে ভালো করে দেখো ফলো বাটন এবং মেসেজ সেভ হয়ে আছে। তো বন্ধু এই ফলো বাটনটা সেভ করার জন্য এত কিছু। তো বন্ধু এখন আমি দেখাবো ফেসবুক পেজে ফলো বাটন কীভাবে সেভ করতে হয়। তাহলে চলো দেখিয়ে দিই। তো বন্ধু এখন আমি আছি ফেসবুক পেজে বা হোম পেজে, আর বাঁ সাইডে ওপরের দিকে একটা প্রোফাইল বা লোগো দেখতে পাচ্ছ। তো ওই প্রোফাইলের উপরে আমি টাচ করব। তো এই আমি আমার ফেসবুক পেজের প্রোফাইলের উপরে টাচ করলাম। এখানে 3 ডট আছে, ঠিক আগের মতোই 3 ডট আছে, 3 ডটের উপরে আমি টাচ করব। তো এই আমি 3 ডটে টাচ করলাম। টাচ করতে এখানে ভালো করে দেখো অ্যাড অ্যাকশন বাটন আছে, ওই অ্যাড অ্যাকশন বাটনের উপরে টাচ করব। তো এই আমি আমার অ্যাড অ্যাকশন বাটনের উপরে টাচ করলাম। টাচ করতে বাঁ সাইডে মেসেজ লেখা আছে এবং ডান সাইডে রিমুভ লেখা আছে। তো বন্ধু এটা মেসেজ বাটন হিসেবে সেভ হয়ে আছে বা মেসেঞ্জার বাটন হিসেবে সেভ হয়ে আছে। তো ডান সাইডে রিমুভ আছে, রিমুভে টাচ করে দিয়ে আমি মেসেজ বাটনটাকে রিমুভ করে দেবো। ফলো বাটনটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো আমি রিমুভে টাচ করে মেসেজ বাটনটাকে রিমুভ করে দিয়েছি। তো আমার ফলো বাটনটা সেভ হয়ে গিয়েছে। তো বন্ধু কয়েক ঘন্টা দেরি হতে পারে ফলো বাটনটা অ্যাড হতে, তো চিন্তার কোনো কারণ নেই। ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য।